এই যে সৈরাসারের বাড়ি ভাঙ্গে কতটি লট লইছি। তো প্রতিদিন কত কেজি করে রড পাচ্ছেন? প্রতিদিন আজকে যাইছি। আজকে কয় কেজি রড পাইছেন? এই 20 কেজি হইব। বিক্রি করছেন কত করে? বিক্রি করি নাই, যাবো দোয়ান। বাড়ি করেন। আমার হাতুর ছোট, বুঝছেন? হাতুরটা যদি বড় হইতো, বড় হামার হইতো, আসার হইতো বড় আসার, তাহলে আমি আরও সারাদিনে 100 কেজি রড বার করতাম। তো আমার হাতুর ছোট দেখে আমি 20 কেজি 30 কেজি করে প্রত্যেক দিন নিয়ে যাইতেছি, একলা মানুষ। আমি যা পরিশ্রম করতেছি, পরিশ্রম অনুযায়ী যা হয়েছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। সর্বমোট কত টাকা বিক্রি করছেন? বলতে পারবো না এটা। এই বাড়িটার সাথে বাংলাদেশের সম্পর্ক, বাংলাদেশের আগের থেকে এই বাড়িটার সাথে সম্পর্ক। তাদের এসে দেখে যাওয়া উচিত, তাদের আজকে করুণ পরিণতি কেন আজকে ভাঙা হচ্ছে না। বাংলাদেশের একটা ইতিহাসকে ভাঙা হচ্ছে। আমি মনে করি এটা ধানমন্ডি 32 একটা বাড়ি না, একটা ইতিহাসের একটা স্থান। এটা কেন ভাঙা হচ্ছে, এটা প্রত্যেকটা রাজনীতিবিদের, প্রত্যেকটা মানুষের এখান থেকে শিক্ষা নেওয়া উচিত। এবং আমার মনে হয় যে প্রত্যেকটা বাড়িতে, প্রত্যেকটা বাঙালির একটু করে একটা করে ইট নিয়ে তাদের বাড়িতে সাজিয়ে রাখা উচিত এবং দেখা উচিত যে এই ইটটা শুধু ইট না, একটা ইতিহাস। কেন এই ইতিহাসের আজকে অধপতন? কারণ 17টা বছর ধরে আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা যেভাবে মানুষের উপর কণ্ঠরোধ করেছেন, যেভাবে মানুষের নির্যাতন করেছে, তাদের অধিকারকে হরণ করেছেন। আজকে এখানে কথা বলতে পারছি, স্বাধীনভাবে কথা বলতে পারছি, এই স্বাধীনতাকে খর্ব করেছেন। তার বিরুদ্ধে কোনো কথা বলা যায় নাই বা কোনো কথা আমরা বলতে পারি নাই। আজকের এই পরিণতি তার এসে দেখে যাওয়া উচিত যে আজকে তারই বহিঃপ্রকাশ, মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। কষ্ট করতে বাদ করলে কয় কেজি করে রড পাওয়া যাচ্ছে? খাওয়া যাবে সারাদিন বড় কষ্ট হলে খাওয়া যাব এই 800 হাজারি নেওয়া যাইব কষ্ট হলে। এগুলো বিক্রি করতেছেন কই? বিক্রি হতে দি এই দুরাত মাদনের দ্বারা নিতাজি কত করে কেজি? 30 টাকা 40 টাকা। এখন পর্যন্ত কয় কেজি বেচছেন? এই 150 সারাদিন আছে মনে অনেক কানি হইব সারার জন্য, কয় কেজি? অনেক কানি হইব। মন খানিক। তো আপনারা কয়জন আসছেন এখানে? আমরা আইছি 4 জন। 60 জন।